একদিন গ্রামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে কারো খবর খেয়েও রাখতে পারছে না। আর এত বৃষ্টির মধ্যে হঠাৎ করে একটি বট গাছের নিচে মাটি ভেঙে একটা রাক্ষস বেরিয়ে আসে। এই রাক্ষসটি ছিল একটি ডাকু রাক্ষস। সেই ডাকু রাক্ষসটি কি মনে করে এই গ্রামে আসলো কেউ বলতে পারে না। সে বলতে লাগলো, নতুন গ্রাম, এখানে এসে বসে থাকলে চলবে না, যাই একটি শিকারের খোঁজে যায়। সে একটি ভিক্ষুকের রূপ নিল। সে ছদ্মবেশে সে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে সে শিকার খুঁজতে লাগলো। কেউ তো জানে না এই লোকটি কোথা থেকে গ্রামে আসলো। সবাই তাকে দেখার জন্য ভিড় করলো। আর সেই ডাকু রাক্ষসটি এভাবেই সবাইকে বোকা বানিয়ে খাবার চাইতে লাগলো, আর তারাও তাকে খাবার দিল। আর এভাবেই ডাকু রাক্ষস এখানে সুখী শান্তিতেই থাকতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন গ্রামের সবাই লক্ষ্য করলো যে বটগাছের নিচে মাটির গর্ত হয়ে আছে। সবাই সেটা নিয়ে পর্যবেক্ষণ করছে। কেউই বুঝতে পারলো না যে এই গর্ত কোথা থেকে আসলো। আর হঠাৎই সেখানে চলে আসলো এক রাক্ষস, ভয়ঙ্কর ডাকু রাক্ষস। আর তারা দূর থেকে সব দেখছে আর অবাক হয়ে গেল, এখানে ডাকু রাক্ষস কোথা থেকে আসলো। আর অমনি দেখতে পেলো ডাকু রাক্ষসটি একজন ভিক্ষুকের ছদ্মবেশ নিল। সেটা দেখে তো তারা বুঝতে পারলো আগের ভিক্ষুক সেই ছিল। তারপর তারা একটি আইডিয়া বের করলো যে এই ডাকু রাক্ষসকে তারা পুড়িয়ে মারবে। যেই কথা সেই কাজ। সবাই দলবল নিয়ে আগুন নিয়ে চলে গেল সেই বটগাছের নিচে। কিন্তু হয় তাদের এইসব দেখে ডাকু রাক্ষস খুব ভয় পেয়ে সেখান থেকে একেবারে চলে গেল, আর ফিরে আসলো না। এই দেখ দেখ, আমাদের দেখে মনে হয় রাক্ষসটা ভয় পেয়েছে, তাই গ্রাম ছেড়ে পালিয়েছি। যাক, ভালোই হয়েছে, এখন থেকে আমরা একটু আরামে থাকতে পারবো, সবাই মিলেমিশে থাকতে পারবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।